এবং ইন্ডিয়ার এই যুদ্ধটা চলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরেও একটা ইফেক্ট পড়বে। সেখানে দেখেন যে মানুষের মধ্যে কিন্তু একটা অলরেডি কিন্তু একটা উদ্বিগ্ন মানুষ কিন্তু এটা নিয়ে। সেখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যাহত হবে। একটা কান্ট্রিতে যখন একটা নিউক্লিয়ার অ্যাটাক বা তারা কোনো ধরনের অ্যাটাক করবে, সেখানে কিন্তু পুরো কান্ট্রির অবকাঠামো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হবে। যেমন দেখেন লাস্ট যে অ্যাটাকটা করা হলো, এখান থেকে কিন্তু আমরা যারা কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলতেছিল। ইন্ডিয়া থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এখান থেকে কিন্তু প্রপার একটা প্রিপারেশন নিয়ে রাখা ছিল। আমরা কিন্তু ভাবছিলাম যে মানে আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু কাশ্মীর সাইডে হবে। বাট এটা কিন্তু আনফরচুনেটলি এটা কিন্তু সিভিলিয়ানদের উপর এবং সেটা কিন্তু পাঞ্জাব সাইডের বিভিন্ন এরিয়াতে হয়েছে। এটা কিন্তু আমরা একদমই এক্সপেক্ট করি নাই। সেই জায়গা থেকে আমি যদি বলি যে এখানে দেখেন, এখানে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে একটা দেশ কিন্তু একদম শেষ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুধু ইন্ডিয়া পাকিস্তান না, দুই দেশেরই এবং আশেপাশে যতগুলো দেশ আছে সব দেশেরই কিন্তু একটা প্রভাব পড়বে এই ব্যাপারে। জি, নিগার দিলনাহার, আপনাকে ধন্যবাদ। সুব্রত, 1 মিনিটে যদি আপনি আমাদেরকে বলেন যে ভারতে আসলে কি ধরনের সংশয় করছে, যে তাদের উপর আসলে প্রতিক্রিয়া কেমন হতে পারে, কিংবা তারা অর্থনৈতিক কোনো ঝুঁকিতে আছে কিনা? দেখুন, ভারত এই ক্ষেত্রে ইউনাইটেড। ভারতের সমস্ত রাজনৈতিক, আপনি জানেন যে এই ঘটনার পর 22 এপ্রিলের পর কিন্তু ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নানা নানা রাজনৈতিক মতাদর্শ ভুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছিলেন এবং এর পর যে ধাপে ধাপে সেটি আমাদের দর্শকরা সকলেই জানেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানটায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সামনে আসছে, যে এই পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে, আপনি যেটা আমাদের সহকর্মী বলছিলেন যে পাকিস্তানের অভ্যন্তরে ভারত কিন্তু স্বীকার করেছে যে পাকিস্তান এবং ভারতের আন্তর্জাতিক সীমানার ভেতরে 100 কিলোমিটার ভেতরে ঢুকে কিন্তু ভারতের ভাষায় এই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। এবং পরিষ্কার করে ভারতের যে দাবি, পাকিস্তানও যা দাবি করছে, সেই দাবির কিন্তু প্রায় সিমিলার ধ্বংস, মানে আক্রমণ করার ক্ষেত্রে সেটি আসলে তারা দ্বিতীয়বার বিবেচনা করবে। সুব্রত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিগার দিলনাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রবিউল, যেমনটি সহকর্মীরা বলছিলেন, আমরা যেমনটি দেখতেছিলাম যে ভারতের যে এই হামলার পরে শুধু পাকিস্তান কিংবা ভারত নয়, পুরো অঞ্চলেই এই এশিয়ার যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, তাদের প্রতি একটা প্রভাব পড়তে পারে। একদম রবিউল, আমরা নিশ্চয়ই পরবর্তী আরো আলোচনা করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্টুডিওতে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম মাওলাদ। দেখছেন আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবশেষে ইয়েমেনে পিছু হটল যুক্তরাষ্ট্র। হাউথি বিদ্রোহীদের ওপর হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না চালানোর শর্তে সিদ্ধান্ত। এবার ইয়েমেনে হামলা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হাউথিরা আত্মসমর্পণ করেছে, তাই যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নাটকীয়তার পর জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন ফ্রিডরিশ মার্স। প্রথম দফায় হেরে গেলেও দ্বিতীয় দফার ভোটে পার্লামেন্ট সদস্যদের পেলেন সমর্থন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সাক্ষাতে বাজিমাত করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন। এ সময় মার্ক কার্নি সাফ জানান, কানাডা বিক্রির জন্য নয়। ওভাল অফিসে ট্রাম্প ও কার্নির মধ্যে আয়োজিত বৈঠকে বেশিরভাগ আলোচনায় প্রাধান্য নিয়েছেন ট্রাম্প, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কানাডার অবস্থান স্পষ্ট করেছেন কার্নি। আন্তর্জাতিক সময়, ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শিশুসহ 8 জন। স্থানীয় সময় বুধবার কিয়েভ অঞ্চলে রাতভর ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে আবাসিক ভবনগুলোতে। কিয়েভ ছাড়াও আরও 3টি অঞ্চলে হামলা চালায় রুশ। জার্মানির পার্লামেন্টের দ্বিতীয় দফার ভোটে চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রিডরিশ মার্স। তবে প্রথম দফার পরাজয় প্রশ্ন তুলেছে তার নেতৃত্বগুণ ও জোটের স্থায়িত্ব নিয়ে। 69 বছর বয়সী মের্জ 1989 সালে ইউরোপীয় সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করলেও এবারই প্রথম কোনো সরকারি দায়িত্বে এলেন। এছাড়া আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।